কেউ যদি বলে আইএলটিএস এক্সামে গ্রামারের ইউজ কতটুকু, আইএলটিএস এক্সামে গ্রামারের ইউজ আসলে 25% না, আমি বলবো আইএলটিএস এক্সামে গ্রামারের ইউজ 50%। বিকজ কেন, কিভাবে দেখেন, প্রত্যেকটা মডিউল আমি যদি সবার আগে লিসনিং মডিউলের কথা চিন্তা করি, জি আসেন, লিসনিং মডিউলের কথা চিন্তা করি, আমি এরপরে কি চিন্তা করলাম, যদি রিডিং মডিউলের কথা চিন্তা করি, আমি এর পরের মডিউলটা কি বলেন তো, স্পিকিং, তাই না? স্পিকিং মডিউলের কথা চিন্তা করি, আরেকটা মডিউল কি, রাইটিং মডিউল। আমি এবার যদি রাইটিং মডিউলের কথা চিন্তা করি, এই যে 4টা মডিউল বললাম, 4টা মডিউলে মার্কিং ক্রাইটেরিয়া কয়টা করে, 4টা করে। কিন্তু যেমন লিসেনিংয়ে কিন্তু মার্কিং ক্রাইটেরিয়া কয়টা, 4টা, তাই না? টিআর, তারপরে কি কোহিয়ারেন্স কোহিশন, দেন কি গ্রামার অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স, আছে না? এটা কোথায় কোথায় আছে? লিসেনিংয়ে নাই? আছে। আচ্ছা, আমরা লিসেনিংটা উজ্জ্বল রাখি, রিডিংয়ে তো আছে, কনফার্ম আছে রিডিংয়ে, আরেকটা কোথায় আছে, রাইটিংয়ে আছে। তার মানে আমি দেখতেছি আমার, তার মানে গ্রামারের সবচাইতে বেশি দরকারটা কোথায়, রাইটিংয়ে, রিডিংয়ে না, সরি, স্পিকিংয়ে, রাইটিংয়ে আর স্পিকিংয়ে। আসলে 4টা জায়গাতেই কিন্তু আছে, প্রত্যেকটাতেই আপনি দেখবেন, প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটা মডিউলে কিন্তু গ্রামারের ব্যবহার আছে, গ্রামারের জন্য আলাদা মার্কিং আছে। লিসেনিংয়ে কীভাবে আছে আমি বলে দিই, লিসেনিংয়ে আপনি যদি প্লুরাল ফর্মের এস বা ইএস শোনার পরে যদি না যোগ করেন, সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে না, থাকবে, ডেফিনেটলি ইউ উইল গেট কি কাটমার্ক। তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে ডেফিনেটলি কি 4টা মডিউলে কি কমন বলেন তো, গ্রামার কমন। এই গ্রামার যে কমন, এর মধ্যে আজকে আমরা খুব কমন একটা গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের আইএলটিএস এক্সামে খুব বেশি ভোগায়। সেটা কি, সেটা হচ্ছে এই অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। যদিও আমরা আমাদের 10-12 বছরের পড়াশোনায়, মানে আমাদের একদম প্রাইমারি থেকে নিয়ে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমরা কি করি, এই ভয়েস দিয়ে কিন্তু আমাদের পরীক্ষা থাকে, সিলেবাস থাকে, বাট আমরা ভয়েসটা আসলে সরাসরি কী করি, মুখস্থি করি। কী করি, মুখস্থি করি। মুখস্থ করে কখনো কি গ্রামার ভালো করা যায় না, প্রয়োগ করা যায় না। তাহলে এখন দেখেন, আমাকে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস প্রথমে হচ্ছে চিনতে হবে, কি করতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করা জানতে হবে, কি করতে হবে, কনভার্ট করা জানতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়ারও কি টেকনিকটা জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পুরো এক্সামের মধ্যে আপনার অ্যাক্টিভ আর প্যাসিভের পার্সেন্টেজ কতটুকু, ইউসেজ কতটুকু। ইউসেজ যদি আমি বলি অ্যারাউন্ড ধরেন 5% বা তার বিলো। তার মানে আমার গ্রামারের যতগুলো টপিক আছে তার মধ্যে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসটা সবচাইতে কম ইউজ হয়। কি হয়, সবচাইতে কম ইউজ হয়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে, সবচাইতে কম ইউজ হইলেও আমার অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসটা আমি যদি একবারও ইউজ করি, সে একবার যদি ভুল করি, তার জন্য আমার কিন্তু মার্কস কাটা যাচ্ছে। বুঝতে পেরেছেন? এবার দেখেন, আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস, এই দুইটার জন্য আসলে আমাদের কি কি দরকার, এই দুইটার জন্য আমাদের আসলে সেন্টেন্স দরকার। কি দরকার? তার মানে আগে আমাকে সেন্টেন্সের গঠন জানতে হবে। কি জানতে হবে? সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে, প্লাস আমাকে কি জানতে হবে, টেন্স জানতে হবে। একটা জানতে হবে সেন্টেন্স, একটা জানতে হবে টেন্স। তার মানে টেন্স আর সেন্টেন্স অনুযায়ী আমার অ্যাক্টিভ আর প্যাসিভে কি আছে, চেঞ্জেস আছে। এই পর্যন্ত বুঝেছেন সবাই? আমি কি এতটুকু মুছবো? এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু আলোচনা করে দিতে চাচ্ছি। দেখেন, আমি এই মুহূর্তে যে বললাম যে সেন্টেন্সের স্ট্রাকচার বলতে আপনার কতটুকু স্ট্রাকচার জানতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার বলতে আপনাকে এটা জানতে হবে, একটা সেন্টেন্সে কী কী থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর একটা অবজেক্ট থাকে। টেন্সের আসলে কয় প্রকার আছে, টেন্সের মধ্যে কী কী থাকে, মূলত কয় প্রকার? 3 প্রকার, মূলত 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, আরেকটা কি ফিউচার। এই 3 প্রকার না?
আচ্ছা, এই 3 প্রকার টেন্সের আবার কয় রকম করে আছে? 4 রকম করে। তার মানে টোটাল টেন্স হচ্ছে কয় প্রকার? 12 প্রকার, 12, তাই না? 12 টাইপস অফ টেন্স। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা এই যে 3 ধরনের যে 4 প্রকার করে যে 12 রকমের টেন্সের কথা বললেন, এইখানে আমার অ্যাক্টিভ আর প্যাসিভ আসলে রোলটা কি? অ্যাক্টিভ প্যাসিভ আসলে রোল হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তার মানে অ্যাক্টিভ প্যাসিভে যাওয়ার জন্য আমার কিসের সাহায্য লাগে? অক্সিলারি ভার্বের সহায়তা লাগে। কার সাহায্য লাগে? অক্সিলারি ভার্বের সহায়তা লাগে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনারা কি ভার্বের ক্লাসটা করেছিলেন? সবাই করেছিলেন, রাইট? তার মানে আমাদের ভার্বের ক্লাসে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব কারা সেটা দেখেছি। আমাকে একটু বলবেন অক্সিলারি ভার্বগুলো কি কি? হ্যাভ হ্যাজ হ্যাড, আপনি বলেন তো। অর্ধেক অর্ধেক জানেন, অর্ধেক অর্ধেক জানলে কাজ হবে না, আপনি বলেন। না, অক্সিলারি ভার্ব হচ্ছে, সবাই আমার সাথে একটু বলেন, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড। এনারা হচ্ছেন প্রাইমারি অক্সিলারি। এরা কারা? প্রাইমারি অক্সিলারি। মোডাল অক্সিলারি আসলে টেন্সে কাজ করে না, মোডাল অক্সিলারি মুড নিয়ে কাজ করে। তার মানে আমাদের মূলত কাদেরকে লাগবে? প্রাইমারি অক্সিলারি লাগবে। কাদেরকে লাগবে? প্রাইমারি অক্সিলারি লাগবে। আরেকবার আমরা একটু বলি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, বি বিন বিং। এই তিনটা কিন্তু ঝামেলা। বিই, বি ডবল ই এন, আরেকটা কি? বিই আই এন জি, বি বিন বিং। ডু ডিড ডাজ না, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে লাস্টে কি? ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। ডিডটা হচ্ছে পাস্ট টেন্সে আর ডু ডাজটা কি? প্রেজেন্ট টেন্সে। এখন আমরা একটা একদম সাধারণ একটা সেন্টেন্সের আগে অ্যাক্টিভ ফর্মটা দেখবো, দেন এটাকে প্যাসিভটা নিব। ঠিক আছে, সবাই রেডি? ওকে, খুব সাধারণ একটা সেন্টেন্সের আমরা চেঞ্জটা দেখবো, এটা কেমন? যেমন আমরা যদি এখানে লিখি যে হি takes a decision, he takes a decision, বলেন সবাই, he takes a decision। আচ্ছা, এখানে সাবজেক্টকে হি, ভার্বকে টেকস, ডিসিশনটা কি? অবজেক্ট, রাইট? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা এসভিও ফর্মেটটা পেয়েছি। এখন উই ওয়ান্ট দিস সেন্টেন্স টু বি ইন প্যাসিভ ফর্ম, উই ওয়ান্ট দিস সেন্টেন্স টু বি ইন প্যাসিভ ফর্ম। তাহলে এটাকে প্যাসিভে নিতে হইলে কি করতে হবে? ওয়েট, আমাদেরকে অবজেক্ট ধরতে হবে কাকে সহ? আর্টিকেল সহ। কি সহ? আর্টিকেল সহ। যদি কোনো অ্যাডজেক্টিভ থাকতো, অ্যাডজেক্টিভ সহ। কি সহ? আমি একটু পরে আরেকটা এক্সাম্পলে দেখাবো কি সহ? অ্যাডজেক্টিভ সহ। তার মানে এইটার অবজেক্টের সাথে যে আর্টিকেলটা থাকবে এটা সহ সাবজেক্ট ধরতে হবে, অবজেক্টের সাথে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা সহ ধরতে হবে। ক্লিয়ার কি না? অ্যাডভার্ব সহ ধরবেন না, অ্যাডভার্ব সহ ধরতে যাবেন না, অ্যাডভার্ব আলাদা বিষয়। তাহলে আমি কয়টা জিনিস বলছি, একটা হচ্ছে আর্টিকেল, আরেকটা কি? অ্যাডজেক্টিভ। কার আর্টিকেল আর কার অ্যাডজেক্টিভ? অবজেক্টের আর্টিকেল অ্যান্ড অবজেক্টের অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে? অ্যাক্টিভ ফর্মে আছে। আমরা সবাই কি ক্লিয়ার বুঝতে পারতেছি? ভেরি গুড। এখন এইটাকে প্যাসিভ ফর্মে নেওয়ার আগে আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এসিএস। প্যাসিভে যাব, তাহলে অবজেক্টকে সামনে নিয়ে আসবো। অবজেক্টকে কোথায় নিয়ে আসবো? তাহলে সবাই একটু জোরে বলেন। প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট শুরুতে, মানে অ্যাক্টিভের যে অবজেক্ট থাকে সেটা প্যাসিভে কি হয়ে যায়? সাবজেক্ট।
আর অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকে সেটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট। তাহলে আমি এখানে লিখব এ ডিসিশন, সবাই লিখেন এ ডিসিশন। আচ্ছা, ভেরি গুড, খেয়াল করেন। তাহলে আমি আগে কি করলাম, অবজেক্টটা সামনে নিয়ে আসছি না? সবাই নিয়ে আসতে পারছেন? ভেরি গুড। দেখেন এখন আমার কাকে লাগবে, ভার্বকে লাগবে। আচ্ছা, অলওয়েজ মনে রাখবেন, সবাই আমার সাথে বলেন, প্যাসিভ ফর্মে বা প্যাসিভ সেন্টেন্সে মেইন ভার্বের V3 ফর্ম বসবে। মেইন ভার্বের V3 ফর্ম বসবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এখানে আমি টেকসের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টেকের পাসপোর্ট টেকেন। আচ্ছা, আমি এ ডিসিশন টেকেন পাস্ট পার্টিসিপল ফর্ম আমি বসাইছি, কিন্তু এখানে কিন্তু ইনকমপ্লিট। আমার একটা কি লাগবে? অক্সিলারি লাগবে। কি লাগবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের জন্য অবজেক্ট কি হবে? ইজ। কি হবে? তাহলে আমি দিলাম আর ডিসিশন ইজ টেকেন, এখানে দিতে হবে বাই। কি দিতে হবে? বাই। এই যে খেলা সেশনে দেখেন, খেয়াল করেন, বাইয়ের পরে আমি এখানে আমার অ্যাক্টিভে যে সাবজেক্ট ছিল এটাকে এবার কি করব? প্যাসিভে কোথায় যাবে? অবজেক্টে যাবে। আমি অবজেক্টটিকে হি লিখতে পারবো? কি লিখতে হবে? হিম। তার মানে এখানে একটা ঝামেলা আছে, আমরা এই জায়গায় ভুল করি। এখন হির অবজেক্ট ফর্মটা কি? হিম। শির অবজেক্ট ফর্মটা কি? হার। শিওর আপনারা? আচ্ছা, এইটার অবজেক্ট ফর্মটা কি? হ্যাঁ, দেম। আচ্ছা, আইয়ের অবজেক্ট ফর্মটা কি? এই যে দেখেন, হ্যাঁ না মি, এর শুরু হয়ে গেছে কনফিউশন। আইয়ের অবজেক্ট ফর্মটা কি? মি। আইয়ের অবজেক্ট ফর্ম কি? উই এর অবজেক্ট ফর্ম কি? তার মানে উই নো দ্য অবজেক্ট ফর্ম অফ কি? কমন প্রোনাউন্স। আমরা কমন প্রোনাউনগুলোর অবজেক্ট ফর্ম জানি, কিন্তু এই অবজেক্ট ফর্মের লিস্টটা আমি একটু পরে আপনাদেরকে পড়াবো। এই আগে আমরা অবজেক্ট ফর্মটা একটু রিভাইজ করব। কি করব? অবজেক্ট ফর্মটা রিভাইজ করব। প্রোনাউনগুলোর অবজেক্ট ফর্মগুলো আগে রিভাইজ করব, বিকজ অবজেক্ট ফর্ম যদি ক্লিয়ার না জানেন আপনি প্যাসিভে গিয়ে কি করবেন? আলটিমেটলি ভুল করবেন। আটকাবেন না, আপনি স্ট্রাকচার জানেন, লাস্টে গিয়ে ভুল করে আসবেন। তো এইখানে যদি আমি হি লিখি, পুরো সেন্টেন্সে 0 পাবেন। কি পাবেন? 0 পাবেন, আন্ডা পাবেন। আচ্ছা, সৃজন প্রশ্ন করেছিলেন একটা প্রশ্ন। টেন্সটা কোনটা? আপনি প্রেজেন্ট থেকে অন্য টেন্সে যেতেই পারবেন না। ইজটা কোন টেন্সের? বুঝতে পেরেছেন? অ্যাক্টিভ ফর্মে যে টেন্স থাকবে প্যাসিভ ফর্মে সেম টেন্সই থাকবে। অ্যাক্টিভ ফর্মে যে টেন্স থাকবে প্যাসিভ ফর্মে একই টেন্স থাকবে। এক্স্যাক্টলি, ভুলে যাওয়া স্বাভাবিক। আমরা সেই 10-14 বছর আগের টপিক নিয়ে পড়তেছি, যেটা আমরা স্কুলে পড়ে আসছি লাস্ট। বাট স্কুলেও আই এম শিওর দ্যাট যে টিচাররা পড়ানোর চেষ্টা করেছে, বাট এতটা ডিটেলে কোনো স্কুলে বাংলাদেশে অ্যাক্টিভ প্যাসিভ ফর্ম পড়ায় কি না আমার জানা নাই, আমি নিজেই পাইনি। আপনারা পেয়েছেন কিনা আমি শিওর না। আচ্ছা, এইটুকু কি বুঝেছেন? তাহলে আমরা কি আগে অন্য অংশে যাওয়ার আগে আমার মনে হয় আমরা আগে সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্মের লিস্টটা আগে দেখি, তাই না? সবাই একটু লিখে ফেলি। আচ্ছা, নাউন যদি থাকে, প্রপার নাউন যদি থাকে বা কমন নাউন থাকে, সেই ক্ষেত্রে কি আমার অবজেক্ট ফর্মের কোনো ব্যাপার আছে? যেমন কথার কথা, হিয়ের জায়গায় যদি আপনার নাম সৃজন না, যদি থাকে সৃজন টেকস এ ডিসিশন, তাহলে আওয়ার ডিসিশন ইজ টেকেন বাই সৃজন। তাহলে প্রপার নাউন, কালেকটিভ নাউন বা কমন নাউন এগুলো যদি থাকে, ওই ক্ষেত্রে পরিবর্তন হবে না। পরিবর্তন কার ক্ষেত্রে হবে? যে প্রোনাউন থাকে। কি? তাহলে প্রোনাউনগুলোর অবজেক্ট ফর্ম লাগবে। কার অবজেক্ট ফর্ম লাগবে? প্রোনাউনের অবজেক্ট ফর্ম লাগবে। আমি কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের সাধারণ ক্লাস না, একদম ইন ডিটেল ক্লাসে যাচ্ছি আমরা। উই আর ডিসকাসিং সো ইন্ট্রিকেটলি। ক্লিয়ার? সবাই বুঝছেন? এতটুকু বুঝবো? তাহলে পরে সবাই এখন একটু অবজেক্ট ফর্মগুলো আমরা দেখি। সবাই দেখেন, আমরা আগে সিঙ্গুলারগুলো দেখি। আই, তারপরে কি? হি, তারপরে কি? শি, এরপরে কি? ইউ, তারপরে কি? উই, তারপরে কি? দে। আর কিছু আছে? দেখেন তো আর কোনোটা মিস করলাম কি না। হ্যাঁ, ইট। হ্যাঁ, ভেরি গুড, কেন হবে না? ইট। আর কিছু আছে?
আচ্ছা, আমরা সাধারণত এই প্রোনাউনগুলো ব্যবহার করি, সাধারণত আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করি। তাহলে দেখেন আই এর অবজেক্ট ফর্ম কী হবে? আই যদি সাবজেক্ট ফর্ম হয়, এগুলো সব সাবজেক্ট ফর্ম, এই পাঁচটাই হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে আই এর অবজেক্ট ফর্ম কী হবে? আই এর অবজেক্ট ফর্ম হবে মি। কি হবে বলেন সবাই? মি বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। বলেন আই মি, আই মি। হি হিম, হি হিম। আচ্ছা, শি হার, শি হার। ইউ ইউ, ভেরি গুড। ইউ ইউই হয়। ইউর অবজেক্ট ফর্ম কি? সেম। আচ্ছা, উই আস, উই আস। দে দেম, দে দেম, দে দেম। ইট ইট, ইট ইট হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কি সাবজেক্ট ফর্মের অবজেক্ট ফর্ম। কোথায় যেন লাগবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য। কোথা থেকে কোথায়? অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য। প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসলে এই যে অল্টার হবে, মি থাকলে কি হবে? আই হয়ে যাবে। হিম থাকলে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। হার থাকলে সি হবে। ইউ থাকলে ইউ হবে। আস থাকলে উই হবে। দেম থাকলে দে হবে। ইট থাকলে কি হবে? ইট হবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, আমরা কি এই যে এতটুকু যতটুকু পড়ালাম এর পরের অংশে যাব? আচ্ছা, এখন আমরা টেন্স বাই টেন্স যাব, মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের অন্যান্য যেগুলো আছে প্রত্যেকটা টেন্স ওয়াইজ আমি যাব। আপনারা রেডি থাকলে বলবো। যাব? যাই। একটা একটা করে টেন্স দেখবো, একটা একটা করে চেঞ্জ করব। আচ্ছা, হাউ অ্যাবাউট আমরা একটা সেন্টেন্স দিয়ে যদি প্র্যাকটিস করি বেস্ট হবে, বিকজ আমরা কিন্তু স্ট্রাকচার শিওর না। একটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি, তারপর আমি কিছু ডিফারেন্সগুলো দেখাই। ফার্স্টে আমরা কোনটা প্র্যাকটিস করব? প্রেজেন্ট। আমি কি টেন্সগুলো লিখি? প্রেজেন্ট সিম্পল। কি? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলের পরে কোনটা আছে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। তারপরে কোনটা আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি আছে? কন্টিনিউয়াস। মজার বিষয় কি জানেন? আপনি যদি একটা টেন্স শিখেন ঠিক করে, বাকি সবগুলো পারবেন, কারণ সবগুলো প্রায় সিমিলার রুল। তারপরে আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি এখানে কিছু ক্লু দিয়ে দিচ্ছি। যেমন প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে সিঙ্গুলার হইলে আমার লাগবে কোন অক্সিলারি? ইজ। আর প্লুরাল হইলে কি লাগবে? আর। আমার সিঙ্গুলার হইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি লাগবে? হ্যাজ। প্লুরাল হইলে কি লাগবে? হ্যাভ। আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি লাগবে? আমি কিন্তু একটা ভুল বলছি। প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ করার জন্য কি হ্যাজ হ্যাভ লাগবে না অন্যটা লাগবে? কি লাগবে? আমি বলে দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্টে লাগবে বিন। কি লাগবে? বিন। তাহলে কোন অক্সিলারি? বিন। বি ডবল ই এন। সবাই বলেন বি ডবল ই এন, বি ডবল ই এন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি লাগবে? হ্যাঁ, বিই আইএনজি, বিং। বিই আইএনজি, বিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি লাগবে? হ্যাজ বিং অথবা কি লাগবে? হ্যাভ বিন, সরি বিন লাগবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, বি ডবল ই এন। আচ্ছা, এবার আমরা সরাসরি সেন্টেন্সে চলে যাই। প্রথমে যদি আমি লিখি যে প্রেজেন্ট সিম্পলটা তো আমরা একটু আগে দেখলাম, মাত্রই দেখলাম। এবার প্রেজেন্ট কি পারফেক্টটা যদি দেখি, পারফেক্টে একটা সেন্টেন্স লিখি। হি কি হবে? হ্যাজ। হি হ্যাজ টেকেন আ ডিসিশন। হি হ্যাজ টেকেন এ ডিসিশন। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? সবাই খেয়াল করেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি এখন এটাকে প্যাসিভ করতে চাচ্ছি, তাহলে এ ডিসিশন। জি, সিম্পল না, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বললাম মাত্র। লাগবে, হ্যাঁ, সিম্পলের সময় লাগবে। যেমন ইজ টেকেন বললাম না, তখন তো ছিল না।
প্যাসিভ ইনার্সিভ, আমরা প্যাসিভের ক্লাস করতেছি, খেয়াল করেন। তাহলে এ ডিসিশন হ্যাজ, এটা কি যাবে না থাকবে? থাকবে। কিন্তু এখানে এ ডিসিশন সিঙ্গুলার দেখে হ্যাজ থাকছে, এখানে যদি প্লুরাল হইতো কি হয়ে যেত? হ্যাভ। এখানে আমরা ভুল করি, বুঝছেন? তারপরে প্যাসিভের সাবজেক্ট যেই নাম্বারটা ওই অনুযায়ী বসবে। তাহলে এ ডিসিশন হ্যাজ কি হবে? অক্সিলারিটা বিন, বি ডবল ই এন, সবাই বলেন বি ডবল ই এন, বিন টেকেন বাই হিম। আচ্ছা, এখন তাইলে আমরা পারফেক্টের জন্য কোন অক্সিলারি ব্যবহার করলাম? বি ডবল ই এন, বি ডবল ই এন। আচ্ছা, এবার এটাকে আমরা কিসে নিতে যাচ্ছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্সে? আচ্ছা, আমরা তাহলে এখানে একটু লিখি, হি, দেখেন, হি ইজ টেকিং এ ডিসিশন, হি ইজ টেকিং এ ডিসিশন। এটাকে আমি প্রেজেন্ট কি সরি প্যাসিভেও নিতে চাই, তাহলে কি হবে? এ ডিসিশন ইজ বিং, বিই আইএনজি, বিই আইএনজি, বিং টেকেন। ভার্ব ফর্ম কিন্তু সবগুলো টেন্সে কি হবে? V3 হবে। প্যাসিভে কি হবে? V3 হবে, ইজ বিং টেকেন বাই হিম। এই এর থেকে সহজ টপিক হয়? খালি কি চেঞ্জ করতে হবে? অক্সিলারি চেঞ্জ করতে হবে আর V3 করতে হবে, অক্সিলারি করতে হবে আর V3 করতে হবে। তাহলে পারফেক্টের ক্ষেত্রে কি হবে? বিন। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? বিং। জাস্ট এই দুইটা মনে রাখবেন। পারফেক্টের ক্ষেত্রে কি হবে? বিন। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? বিং। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো? যে এখানে লেখা থাকতো যে হি হ্যাজ বিন, খেয়াল করেন, হি হ্যাজ বিন টেকিং আ ডিসিশন। এখানে কিন্তু একটু ট্রিক আছে, খেয়াল করেন ভালো করে। হ্যাজ বিন টেকিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ফর্ম, এটা অ্যাক্টিভ ফর্ম। তাহলে এ ডিসিশন হ্যাজ, আচ্ছা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস কি টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্টও লাগবে, কন্টিনিউয়াসও লাগবে। তাইলে এখন কি বলতে পারবেন কি হবে? ফার্স্টে কে? পারফেক্ট না? ফার্স্টে কে? পারফেক্ট না? তাহলে কি? হ্যাজ বিন বিং টেকেন বাই। না, কনফিউশন নাই, পারফেক্টটা আগে আসবে, কন্টিনিউয়াসটা পরে বসবে। ক্লিয়ার কি না? ক্লিয়ার? তুলেছেন? মুছে দিব? ওকে। আচ্ছা, আমি এবার আপনাদের একটা কথা বলবো, একটু খেয়াল করে শুনবেন। ডু নট নিড এনি প্যাসিভ ফর্ম। তার মানে সবগুলা সেন্টেন্সকে আপনি চাইলে গণহারে কি প্যাসিভ ফর্মে নিতে পারবেন না। তার মানে আজকে এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা বুঝবো যে কোন কোন ক্ষেত্রে প্যাসিভ হবে না। তার মানে সব সেন্টেন্সের প্যাসিভ ফর্ম হয় না। আসেন, সবার প্রথমে যেটা আমাদের সিগনিফিকেন্ট সেটা আমরা একটু দেখি। আমাদের প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে আমরা ক্লাস করেছিলাম কি ভার্বের উপরে, দুই ধরনের ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। মানে মেইন ভার্বের প্রকারভেদ দুইটা আছে, সেটা কি? একটা হলো ট্রানজিটিভ ভার্ব, আরেকটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কারা? যাদের অবজেক্ট থাকে, তারাই কি ট্রানজিটিভ ভার্ব, তাই না? ইনট্রানজিটিভ ভার্ব তাহলে কারা? যাদের অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট যাদের নাই তারা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমার অ্যাক্টিভ থেকে একটা সেন্টেন্সকে প্যাসিভে নেওয়ার জন্য আমি খুব সাধারণ একটা সেন্টেন্স লিখতেছি, সবাই খেয়াল করেন। হি স্লিপস অন দ্য ফ্লোর, হি স্লিপস অন দ্য ফ্লোর। আচ্ছা, যদি এটা সেন্টেন্স হয়, এখানে খেয়াল করেন আমার স্লিপ ভার্বটা কি?
হ্যাঁ সেটা তো আমি দেখতে পাচ্ছি। স্লিপটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? আমরা শুধু ভার্বের কথা বলছি। স্লিপ ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? কিভাবে ট্রানজিটিভ? অবজেক্ট থাকলে কি ট্রানজিটিভ হয়ে যাবে? নো, আমি কিন্তু এটা পড়াই নেই। আমি বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্বগুলো কি নির্দিষ্ট, ইনট্রানজিটিভ ভার্বগুলোও কি নির্দিষ্ট। তার মানে এই সেন্টেন্সটা এইভাবে লেখা যায় না যে হি ইজ স্লিপিং, হি ইজ স্লিপিং। শুধু এতটুকু যদি লিখতাম, এখানে কি অবজেক্ট আছে? নাই, এখানে সাবজেক্ট আছে আর কি আছে? ভার্ব আছে। কিন্তু উপরের সেন্টেন্সে স্লিপ ভার্বের সাথে কি আছে? অবজেক্ট আছে। অবজেক্ট থাকার পরেও স্লিপ ভার্বটা অলওয়েজ কি ইনট্রানজিটিভ। কি ভার্ব? ইনট্রানজিটিভ। রিজন কি? রিজন হচ্ছে স্লিপ ভার্বটা সেন্টেন্সে ইউজ হওয়ার জন্য অবজেক্ট বাধ্যতামূলক না। আমি এই কথাটাই বলতেছিলাম, যাদের জন্য অবজেক্ট বাধ্যতামূলক না তাদেরকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যাদের জন্য অবজেক্ট বাধ্যতামূলক না তাদেরকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর যাদের জন্য অবজেক্ট বাধ্যতামূলক তাদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট যেহেতু বাধ্যতামূলক না, অবজেক্ট যে এই সেন্টেন্সে থাকে না, তাকে কি আমি প্যাসিভ ফর্মে নিতে পারবো? পারবো না। তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য আমার তো কি অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটাকে কি প্যাসিভের সাবজেক্ট বানাইতে হবে। তার মানে হি স্লিপিংয়ের কি আদৌ কি কোনো প্যাসিভ ফর্ম করা সম্ভব? হি স্লিপিং সেন্টেন্সের কি প্যাসিভ ফর্মে যাওয়া সম্ভব? সম্ভব না। উপরেরটায় তাকাই, হি স্লিপস অন দ্য ফ্লোর, অবজেক্ট আছে। অবজেক্ট থাকা সত্ত্বেও দেখেন, যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব, দ্য ফ্লোর কি ইজ স্লেপ্ট অন হিম হবে? হয়? ডাজন্ট মেক এনি সেন্স। তার মানে ইনট্রানজিটিভ ভার্বের লেখেন সবাই, ইনট্রানজিটিভ ভার্বের কখনো কি হয় না? প্যাসিভ ফর্ম হয় না। তার মানে ইনট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তর করা যায় না। আমাদের রুল নাম্বার 1 গেল, শেষ। এইবার সেকেন্ড আরেকটা ক্ষেত্রে আপনাদেরকে আমি উদাহরণ দিব যে প্যাসিভ করা যায় না। সেটা কি? সেটা হচ্ছে পজেশন। পজেশন বা হচ্ছে গিয়ে পজেসিভ। কি? পজেসিভ। পজেসিভ মানে হচ্ছে আপনার কিছু আছে এরকম বোঝায়। আপনার কিছু আছে, তোমার কিছু আছে, তার কিছু আছে, তাদের কিছু আছে, আমাদের কিছু আছে, এই ধরনের অর্থ বোঝায় যে সমস্ত সেন্টেন্সে তাদের প্যাসিভ করা যাবে না। আমি একটু দেখি সেটা কি। একটা সেন্টেন্স আমি এক্সাম্পল দিয়ে দিই। এই সেন্টেন্সটা আমরা একটু মুছে ফেলি, দেখেন। তাহলে সেকেন্ড কোনটার ক্ষেত্রে এক প্যাসিভ করা যাবে না? পজেসিভ। পজেসিভ। পজেসিভে কিন্তু 4টা এস, দুইটা চারটা। খেয়াল করেন এখানে। তাহলে আমি হি সাবজেক্টই রাখতেছি, দেখেন কিভাবে আসে। হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার। আচ্ছা, এখানে মেইন ভার্ব কোনটা? কোনটা? হ্যাজ। আচ্ছা, তাহলে আমি যদি এটা প্যাসিভ করতাম, এ কার হ্যাজ বিন, তারপর কোথায়? তারপর কি? তারপর ভার্ব তো নাই। তারপর ভার্ব নাই, ভার্ব আছে। আপনি যে V3 ফর্মে ভার্বটা বসাবেন আছে। তার মানে এটা সম্ভব? এই সেন্টেন্সে কি প্যাসিভ করা সম্ভব? সম্ভব না। তার মানে এই সেন্টেন্সে প্যাসিভ হবে না। কেন হবে না? এখানে হ্যাজ ভার্বটা পজিটিভ হিসাবে বোঝাচ্ছে, এটা অক্সিলারি না। এটা কি? তার আছে, আছে অর্থে বোঝাচ্ছে। আমরা সবাই বলেন তো, আপনারা সবাই বলেন যে আই হ্যাভ এ ড্রিম, এইটার প্যাসিভ করেন। আই হ্যাভ এ ড্রিম, এটার প্যাসিভ করেন, করা যাবে? আর ড্রিম হ্যাজ বিন বাই মি, নো, হয় না। তার মানে পজেসিভ অর্থ আছে এরকম কোনো সেন্টেন্সের প্যাসিভ করা যাবে না। এটা কি জানতেন? আই ডোন্ট থিঙ্ক সো। এত ডিটেলে জানা সম্ভব না। জানতেন না, থ্যাংক ইউ। সো আমরা পরের তৃতীয়টাতে যাব যে কোনটা প্যাসিভ হয় না। আরেকটা দেখি, আসেন। তাহলে আরেকটা জিনিস সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে। কি থাকে? রিফ্লেক্সিভ অবজেক্ট। আচ্ছা, রিফ্লেক্সিভ অবজেক্ট কাদেরকে বলে? সবাই বলেন মাই সেলফ, জোরে জোরে। মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস। এই শব্দগুলো থাকলেও কি হবে না? প্যাসিভ হবে না। এই শব্দগুলো সেন্টেন্সে থাকলে কি হবে না? প্যাসিভ হবে না। আমি একটা উদাহরণ দিব, এক্সাম্পল দিব, দেখেন। সবাই একটু বোর্ডে খেয়াল করেন। আমরা তাইলে রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে সেকেন্ড যেটা, রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে আমার প্যাসিভ হবে না। তাইলে আমি লিখি যে আই হার্ট মাই সেলফ। আই হার্ট মাই সেলফ। সবাই জোরে পড়েন, আই হার্ট মাই সেলফ।
এখন এটাকে প্যাসিভ করা যাবে? মাই সেলফ, হার্ড, বাই মি, হয় হয় গ্রামাটিক্যালি আমি লিখলেই হয়ে গেল, কিন্তু সব লিখলেই হয়ে গেল, হইল না। তার মানে এখানে গ্রামাটিক্যালি দিস ইজ রং। রিফ্লেক্সিভ, এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট কোনটা? মাই সেলফ, মাই সেলফ। তাহলে এই অবজেক্টের কারণেও কি হচ্ছে না? প্যাসিভ হচ্ছে না। আমরা কি ফোর্থে যাব, যেটা আমি একটু আগের অংশে বলেছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি প্যাসিভ হয়? টেকনিক্যালি হয়, কিন্তু ইউজ করা যাবে? যাবে না। নেটিভরা কি ইউজ করে না। যেমন আমি একটা যদি লিখি যে আই হ্যাভ বিন রিডিং দিস বুক, আমি এই সেন্টেন্সটাকে এবার প্যাসিভে নিতে চাই যে দিস বুক কি হ্যাজ বিন বিং রিড, V3 কি রিড না? রিড ইরেগুলার ফর্ম, তাহলে রিড বাই মি। এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি রং না কোনোভাবে, এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি রাইট। বাট দ্য থিং ইজ উই ডোন্ট ইউজ দিস কাইন্ড অফ সেন্টেন্স, উই ডোন্ট ইউজুয়ালি ইউজ দিস কাইন্ড অফ সেন্টেন্স। মোর ওভার যারা হচ্ছে নেটিভ পিপল টেন নট টু কি এই ধরনের সেন্টেন্স তারা ইউজই করে না। মানে আমরা কেন ইউজ করব? তার মানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে যাব না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এবার আসেন আমরা আরেকটা জায়গায় দেখি যে 5 নম্বর যেটা সাম এক্সপ্রেশনস বলবো না, আমি বলবো এটাকে ইডিয়ম বলে। কি বলা হয়? ইডিয়ম বলি আমরা, তাই না? বা ফ্রেজ বলি। কি বলি? ফ্রেজ। আচ্ছা ফ্রেজ বলি। যেমন ধরেন এগুলোও আসলে কি হয় না, প্যাসিভ করাটা উচিত না। যেমন ধরেন উই হ্যাড এ মিটিং, খেয়াল করেন উই হ্যাড আ মিটিং, তার মানে এখানে হ্যাড এ মিটিং অথবা হ্যাড এ ডিসকাশন হইতে পারতো না? আ মিটিং হ্যাড বিন বাই আস হবে না। গ্রামাটিক্যালি দ্যাট ইজ কারেক্ট, বাট আমাদের লেখার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি বলি না। অথবা আর ডিসকাশন হ্যাড বিন বাই আস হয় না। তার মানে কখনো যদি এরকম হ্যাড এ মিটিং, হ্যাড এ ডিসকাশন, হ্যাড এ ট্রিপ, হ্যাড এ ট্যুর, এরকম ছোট ছোট ফ্রেজ আকারে কিছু থাকে, সেই ক্ষেত্রেও আমরা কি করতে যাব না? প্যাসিভ করতে যাব না। আরেকটা ক্ষেত্রে প্যাসিভ করতে পারা যাবে, তবে সাবজেক্ট উজ্জ্ব থাকবে। সাবজেক্ট কি থাকবে? না সরি, অবজেক্ট কি থাকবে? উজ্জ্ব থাকবে। আমি একটু দেখাই সেটা কি। যেমন ধরেন ইউনিভার্সাল ট্রুথ, এটা প্যাসিভ হবে না, এটা প্যাসিভ হবে না। যেমন যদি বলি সান রাইজেস ইন দ্য ইস্ট না ওয়েস্ট? ইস্ট। আচ্ছা এখন তো সান রাইজেস ইন দ্য ইস্ট, খেয়াল করেন এটা প্যাসিভ করেন, হবে? তার মানে কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট বা যেগুলো নট চেঞ্জিং ফ্যাক্ট এগুলোর ক্ষেত্রে প্যাসিভ হবে না। তার মানে ইউনিভার্সাল ফ্যাক্টের ক্ষেত্রে প্যাসিভ হবে না, ইউনিভার্সাল ফ্যাক্টের ক্ষেত্রে প্যাসিভ হবে না। লাস্ট আরেকটা বলবো যেটা ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকে, যেমন কমন একটা জিনিস দেই, যেমন ধরেন ফার্মার হারভেস্টেড কি ক্রপস, ফার্মার হারভেস্টেড ক্রপস। তাহলে ক্রপস দা কেন দিচ্ছেন? এখানে তো দা নাই। ক্রপস কি হবে? আর হবে না ইজ হবে? আর দেখছেন কি হলো? আর হবে না, এখানে কি পাস্ট টেন্স না? না আমরা প্রেজেন্টেই শিখি, পাস দরকার নেই এখন। ধরেন ফার্মার হারভেস্ট কি ফার্মার্স হারভেস্ট ক্রপস। তাহলে ক্রপস আর হারভেস্টেড বাই ফার্মার্স। হয়তো স্যার, কিন্তু এখানে বাই ফার্মার্সটা দিতে পারবেন না, না দিলে ভালো হবে, নাম্বার বেশি পাবেন। তার মানে সব জায়গায় সাবজেক্ট দেওয়া দরকার
নাই, মানে অবজেক্টটা দেওয়া দরকার নাই। যেমন ক্রপস আর হারভেস্টেড, ক্রপস আর পড়েন, ক্রপস আর কেন আমি একটু বুঝিয়ে দিই, শোনেন। ক্রপস কি অন্য কেউ হারভেস্ট করে না ফার্মাররা করে? আচ্ছা, হানি, হানি বলেন বি, বলেন সবাই বি, বি কালেক্টস অথবা বিস কালেক্ট হানি, হানি ইজ কালেক্টেড, এতটুকু বললেই প্যাসিভ হয়ে যাবে, এখানে বলার দরকার নেই বাই বিস। কারণ হানি তো মৌমাছি ছাড়া অন্য কেউ কালেক্ট করে? মৌমাছি ছাড়া কি কালেক্ট করে? আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, ওয়েট করেন। মানে হানি কি সাধারণত কে কালেক্ট করে? মৌমাছি কালেক্ট করে, ইটস এ ফ্যাক্ট। তার মানে এখানে অবজেক্ট দেওয়ার দরকার আছে? দরকার নাই। বুঝতে পেরেছেন? আমরা যে সেন্টেন্সটা মাত্র বলেছি এটা আসলে ফ্যাক্ট আকারে বলেছি। এখন আপনি যদি সেন্টেন্সটা এইভাবে দেন যে কি, দ্য বি কিপার, দ্য বি কিপার কালেক্টস হানি, হানি ইজ কালেক্টেড, এখানেও বাই দ্য বি কিপার বলার দরকার নাই। আমি এটাই শেষ করি। মনে করেন যে দ্য বি কিপার বলার দরকার নেই, কেন জানেন? কারণ বি কিপাররাই কি করে? হানি কালেক্ট করে। সাধারণত যেটা ঘটে ওখানে সাবজেক্ট বা অবজেক্ট দেওয়ার দরকার নেই। জি অয়ন, আপনার প্রশ্ন ছিল আইএলসে যেটা। হ্যাঁ জি জি জি, না এখানে একটু ভুল আছে। যদি বলেন যে গোলাম বেনিয়াস, কি বলেন? যদি নাম ধরেন প্রপার নাউন, যদি বলেন কি প্রপার নাউন, তাইলে উল্লেখ করতে হবে। যদি বলেন টিচার, দ্য ক্লাস ইজ কন্ডাক্টেড, দ্য ক্লাস ইজ বাই টিচার বলাটা নেসেসারি না। আমি কি বুঝাতে, নেটিভরাই যে বাই দিয়ে আবার সেন্টেন্স এক্সটেন্ড করেন, আমরা করি, আমাদের প্রবণতা আছে। জি হ্যাঁ হ্যাঁ, আই এম পেইড, আই এম পেইড, আই এম পেইড বাই দি অফিস, অথবা আই এম পেইড বাই দ্য কি গভর্নমেন্ট, অথবা আই এম পেইড বাই দ্য অর্গানাইজেশন। এটা কেউ বলে নাকি? বলে আই এম পেইড ওয়েল, বলে আম পেইড ওয়েল, এতটুকু বলে না? তার মানে খেয়াল করেছেন সব জায়গায় প্যাসিভে অবজেক্টটা দেওয়াটা নেসেসারি নাই, বাই দিয়ে অবজেক্ট দেওয়া নেসেসারি না। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট কি অ্যাক্টিভ টু প্যাসিভ। উই ক্যান কল ইট এ ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।